বলে আপনি যে এভাবে চাইলে আপনার যে ভদ্র মানুষ কেউ দিবে না। আপনি টুলটা নিয়ে বসেন, টুলটা নিয়ে বসলে আপনাকে দিবে। মানে ওনারা তো আসলে ভিক্ষা করার মানুষ না, বৃদ্ধ আঙ্কেল মানুষের নিকট হাত পাততেছে, আর ওনার ওয়াইফ লজ্জায় তার মানে হাজবেন্ডের হাত ধরে, তার স্বামীর হাত ধরে মাথা নিচে করে। আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল রাতে একটি করুণ দৃশ্য দেখলাম, একটা ভিডিওতে দেখলাম এক বৃদ্ধ দম্পতি রাস্তার এক পাশে দাঁড়িয়ে মানুষের নিকট হাত পাততেছিল, আর সেই বৃদ্ধ লোকের ওয়াইফ তার হাত ধরে দাঁড়িয়েছিল, আর সেই বৃদ্ধ লোকটি হাত পাততেছিল মানুষের নিকট। তো তাদের দেখলেই বোঝা যায় যে তারা ভিক্ষা করে না, তারা কোনো পরিস্থিতির শিকার। জানি না তাদের ছেলে সন্তান আছে কি না, বা কী কারণে তারা রাস্তায় ভাবে দাঁড়িয়ে আছে। যারা ভিক্ষা করে তাদের দেখলে বোঝা যায়। তো ভিডিওটি দেখার পর আমার এত পরিমাণ খারাপ লাগছে, মানে আমি নিজেকে বুঝ দিতে পারতেছিলাম না যে কখন সকাল হবে আর আমি তাদের পাশে যাব তাদের সাথে দেখা করার জন্য। তো রাতেই আমি বাবুকে আর কবিরকে ফোন দিলাম যে বন্ধু, তোমরা আগামীকাল দিনে কোনো কাজ রাখবা না, এই ভিডিওটি দেখো, তাদের আমরা খুঁজতে যাব। তো তারাও রাজি হয়ে গেল যে হ্যাঁ সকালে ফোন দিয়ে কোনো অসুবিধা নাই। তো সেই উদ্দেশ্যে যাচ্ছি তাদের খোঁজার জন্য, যে তাদের পাশে আপনাদের সবাইকে নিয়ে যেন দাঁড়াতে পারি। দোয়া করবেন সবাই, আল্লাহ পাক যেন আমাদের সব কিছু সহজ করে দেন। আর তাদের এই দৃশ্যটি দেখার পর আমার যে কী পরিমাণ, মানে এখনও আমার দুই চোখে ভাসতেছিল, মানে আমি নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারতেছি না যে এমন একজন অসহায় মা বাবা রাস্তার পাশে দাঁড়িয়ে, তো আবার এই অবস্থায় তারা কখনো দেখলে বোঝা যায় যে তারা কখনো ভিক্ষা করে নাই, মানুষের নিকট হাত পাতে নাই, বাট পরিস্থিতির শিকার হয়ে তারা এখন মানুষের নিকট হাত পাততেছে। আল্লাহ, মানে আমি নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারতেছি না। তো সেই উদ্দেশ্যে তাদের নিকট যাচ্ছি, তাদেরকে খোঁজার জন্য। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন সব কিছু সহজ করে দেন। দেখতে থাকুন ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অলরেডি চলে আসছি সেখানে, তাদের খোঁজার চেষ্টা করতেছি। কবির, একটু খেয়াল করে দেখবা কোথাও দাঁড়িয়ে আছে নাকি তারা। এই রোডেই তো না, এখানে দাঁড়িয়ে ছিল না তারা? আস্তে বাবু, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, একটু ডানে বামে খেয়াল রাখো। এখানে না, এখানে না, পিছনে সম্ভবত 78-3, 78/3, ওই রোডে, ওই রোডে, ওই রোডে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, ওইখানে আশেপাশে মানুষকে জিজ্ঞেস করলে পাবো। যাও যাও। কবির একটু আশেপাশে খেয়াল করো, হ্যাঁ বাইক চালাচ্ছি তো, আমিও খেয়াল রাখতেছি। যদিও ওনাদের বাসার লোকেশনটা যদি একটু পেতাম তাহলে আমাদের জন্য সব থেকে ভালো হতো।